এখানে দেখতে পাচ্ছেন একটা আপু জুতা দিয়ে একটা ছেলেকে মারতেছে। কেন মারতেছে আমরা এখনো জানি না। এটা বগুড়া পুলিশ প্লাজার সামনে ছিল। আসলে হয়তো সে এতদিন পরাধীন ছিল বলে কিছু বলতে পারেনি বা কিছু করতে পারেনি। সে হয়তো কোনো দলের লোক ছিল। আজকে সে স্বাধীনতার উল্লাস করতে এসে বিজয় মিছিলে এসে সে তাকে যোগ্য শাস্তি দিয়েছে আমার মনে হয়। তো আমি আসলে বিষয়টা জানি না কেন মারছে। তবে আমাদের সবারই উচিত এভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং কঠোর স্লোগান তোলা। বুদ্ধি বয়স থেকে মুক্তিযুদ্ধের কথা শুধু বইয়ে পড়েছি আর মানুষের মুখে মুখে শুনেই বড় হয়েছি, কিন্তু নিজের চোখে এভাবে একটা দেশকে স্বাধীন হতে দেখবো কখনো কল্পনাই করিনি। সব থেকে বড় কথা, আমাদের এই জেনারেশনের ভিতরে এক একটা মুক্তিযোদ্ধা যে গড়ে উঠেছে সেটা কখনো কল্পনাই করতে পারেনি। আমাদের এই জেনারেশন যে একটা দেশকে এভাবে স্বাধীন করতে পারে এটা আমরা কল্পনাই করিনি। আমরা এই কয়েকদিনের আন্দোলনে বুঝিয়ে দিয়েছি যে আমরা এই জেনারেশনের স্টুডেন্টরা চাইলে সব কিছু করতে পারি। হ্যাঁ, এখন হয়তো অনেকে আমাকে বলবে যে আপু আপনি তো এতদিন কোথায় ছিলেন, এতদিন তো মাঠে নামেন নাই। হ্যাঁ, আমি প্রথম থেকে যদিও মাঠে নামি নাই, কিন্তু হ্যাঁ আমি কিন্তু পরে মাঠে নেমেছি। শুধু আমি একা মাঠে নামিনি, আমার বোনও ছিল আমার সাথে, আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা ছিল আমার সাথে। তাদের অনেক অনুপ্রেরণা পেয়েছি, অনেক উৎসাহ পেয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু সেগুলো ফেসবুকের স্টোরিতে বলেন, মাইডেতে বলেন, আমি শেয়ার করেছি। ইনফ্যাক্ট আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম নেত্রীদা লিডার সম্পর্কে। সেটার জন্য কিন্তু আমার পেজের মনিটাইজেশনও চলে গেছে। তারপরেও কিন্তু আমি স্টিল নাও ভিডিও বানিয়ে যাচ্ছি আর ভিডিও বানিয়েই যাব। আর একটা পেজের মনিটাইজেশন কখনো দেশপ্রেমের থেকে বড় হতে পারে না আমার কাছে। একটা মনিটাইজেশন গেলে আমি 1000 মনিটাইজেশন হয়তো পেয়ে যাব আপনাদের ভালোবাসায়, কিন্তু দেশ চলে গেলে, দেশের মানুষ চলে গেলে, দেশের স্টুডেন্টরা চলে গেলে আমরা তাদেরকে আর ফিরে পাবো না। আমরা দেখেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এই সংগ্রাম নিয়ে বা এই আন্দোলন নিয়ে কেউ কখনো মুখ খুলে নাই, কিন্তু আমরা ছোট ইউজাররা হয়ে, আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা হয়েও আমরা যে সাহসটা দেখিয়েছি, আমি জানি না এটা নিজে গর্ব করে বলতেছি কি না, কিন্তু আমি দেশকে ভালোবাসি, আমি দেশের ভাই বোনদেরকে ভালোবাসি, যারা এই দেশের জন্য প্রাণ দিয়ে চলে গেল, যারা আমাদের এই আন্দোলনের জন্য চলে গেল, তাদেরকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু হ্যাঁ তাদের স্মৃতি আমরা সারা জীবন বুকে ধরে রাখতে পারবো, তাদেরকে সম্মান করতে পারবো। আশা করি এই ভালোবাসা সম্মান আমরা তাদেরকে দিব এবং ধরে রাখবো। আমাদের এই জেনারেশন থেকে যে এত কিছু পাবে আমাদের বাবা মারা কখনো কল্পনাই করেনি। আমাদের বাবা মারা হয়তো অন্য অন্য কিছু ভেবেছিল, কিন্তু আমাদের জেনারেশন এক একটা রত্ন। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, সবার সহযোগিতায় কিন্তু আমরা আজকে স্বাধীন। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা আজকে স্বাধীনভাবে চলতে পারছি। আর হ্যাঁ, আমরা বিজয় উল্লাস করতে গিয়ে দেখছি যে অনেক ধ্বংসযজ্ঞ চলেছে এবং অনেক বেশি লুটপাট হয়েছে বগুড়াতে। বেসিক্যালি অনেক বেশি লুটপাট হয়েছে। তো আমি এটা বলবো যে লুটপাট করেছেন এগুলো কিন্তু সাধারণ জনগণের জিনিস। এগুলো আমরা স্টুডেন্টরা কখনোই এই লুটপাটগুলো বা ধ্বংসযজ্ঞ চালাইনি। এটা অবশ্যই তৃতীয় শ্রেণীর কোনো ব্যক্তি চালাতে পারে, কিন্তু স্টুডেন্টরা কখনো এভাবে অমানবিক কাজ করতে পারে না। আমি বারবার বলছি, স্টুডেন্টরা কখনো এই ধরনের অমানবিক কাজ করতে পারবে না এবং করেনি। তো আশা করছি সবাই সাবধানে থাকবেন এবং সব সময় ভালো থাকবেন এবং আমাকে ভালোবাসা দিবেন অ্যান্ড দেশের সাথেই থাকবেন। জয় বাংলা।